সাজ্জাদ ভাই মাইনাসটা বাঁচান। ওই সমস্যা নাই, পুনটা দেখেছি। এই তুই রিভাইভতে আলার করে আলা। ওই ওখানে যাচ্ছে ওমর ভাইয়ার গাড়ি নিয়ে। না, আসলে বিষয়টা এরকম হবে। ওই যে যাচ্ছে আমার নতুন ভাতার ওমরান ফায়ার। প্রথমে তুমি চাটলা রোস্টেড গেমিং এ, তারপর তুমি চাটলা এনআরজি গেমিং এ, আর এখন চাটাচাটি যখন পাবলিক পছন্দ করছে না তখন চাটতেছো ওমরান ফায়ারে। কিন্তু আপা তুমি ভুলে গেছো ওমরান ফায়ার কুত্তা পালে না। লেখা গার্লফ্রেন্ড খুঁজতে হবে না, ওমর কুত্তা বলে না। শোনো, সময়টা ছিল খুব অস্থির, আর ফ্রি ফায়ারে ছিল দুই বস্তি। তারাই ছিল ফ্রি ফায়ারের কাপল ব্লগার। আর আমরা এখন কাপল ব্লগার বলতে কাদের চিনি? ইমরান বিবিরে চিনি আর জান্নাত তোহারে চিনি। ভাই ইমরান বিবিরে চিনি হচ্ছে ফেসবুকে তার বউয়ের লেগা, আর জান্নাত তোহারে চিনি 3 মিনিট এর একটা মুভির মাধ্যমে। এদের লজ্জা শরম কিছু নাই, তাই তো এরা ফেসবুকে এসে বউ ব্যবসা করে খায়। নাই তাই আমরা বউ ইচ্ছা খাই। বর্তমানে এরা অনলাইনে এসে বহু ব্যবসা করে খাচ্ছে, আর এই কাজটা করছিল কয়েক বছর আগে রোস্টেড গেমিং আর জারা গেমিং। ফেস না দেখালে অন্য কিছু খুব ভালোভাবেই দেখাইতো, আই মিন লুতুপুতু ভালোবাসা আর কি। শোনো, আজকে কথা বলবো আমরা ওমরান ফায়ারকে নিয়ে। কিছুদিন আগে তিনি বলছিলেন গেমিং এ ব্যাক করবে, তো সবকিছু খুলে বলতেছি। তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দেই। Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো কিছুদিন আগে ওমর ভাই লাইভে আসে আর তার গেমিং সম্পর্কে কিছু বলে, যেটা আপনারা শুনে নিন, তারপরে আমি বলছি। গেমিং এ হচ্ছে ও আচ্ছা, যে কমেন্টটা যেহেতু করতে বলে দিই। আচ্ছা, আমি গেমিং এ যদি ব্যাগ আসি, মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি, তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার? লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে, ওয়ান ডে? এটা আমি জানতে চাই। আমি কোনো চ্যালেঞ্জ দিব না, কারণ চ্যালেঞ্জ দিলে অনেকে ভাববো যে আমি ধান্দা করতেছি। না, আমি কোনো চ্যালেঞ্জ দিব না। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাইলাম, এটা আপনাদের পার্সোনাল মতামত আপনারা জানাবেন। দেন আমি তো চ্যানেল গুলো অবভিয়াসলি আপডেট দিব, লাইক আমার ব্লগিং চ্যানেলে, মোটো ব্লগিং চ্যানেলে আপডেট দিব। আমার মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলেও দিতে পারি। তো মেইন চ্যানেলে একটা কমিউনিটি দিলে ওইখান থেকে হিউজ একটা সাবস্ক্রাইবার আসবে আমার, এটা আমি জানি, কারণ আমার অডিয়েন্স অস্থির। আর ঠিক এই লাইভের পর থেকেই তাকে নিয়ে শুরু হয়ে গেছে নানা ধরনের ব্যবসা। আর এই ব্যবসা শুরুতেই আছে জারা গেমিং। যখন থেকে ওমর ভাই বলছে যে তিনি গেমে ব্যাগ আসবেন, তখন থেকেই শুরু হয়ে গেছে ব্যবসা। দেখো ভাই, ওমর ভাই আমার ফেভারিট ক্রিয়েটরদের মধ্যে একজন। তিনি না কাউকে ভয় পায়, না কাউকে ডরায়, যেটা সত্যি সেটার জন্য তিনি প্রতিবাদ করেন। আমি ওমর ভাইয়ের পার্সোনালি ফ্যান, আর অ্যাজ এ ফ্যান হিসেবে তাকে নিয়ে কেউ ব্যবসা করুক এটা আমি মোটেও চাই না, আর এটা আমার ভালো লাগে না। দেখো, আমার ফেভারিট ক্রিয়েটরকে কেউ কিছু বলবে আর আমি কিছু বলবো না, এমনটা তো হয় না। আর ওমর ভাই যে হিসেবে রোস্টিং করে, মানে ফানি ভিডিওর মাধ্যমেই রোস্ট করে, কিন্তু যে হিসাবে করে তাতে তার শত্রু অনেক বেড়ে গেছে। আর কিছুদিন পর পর কেউ না কেউ তার পিছনে লেগেই আছে, যেমন লিপস্টিক ফারহান আপা, এমদাদুল, এলেক্স সবুজ, প্রিন্স মামুন, আরো অনেকেই, নাম না বলি, যাদের আজ ইন্টারনেটে কোনো অস্তিত্বও নেই। হোয়াটএভার, আজকের টপিক হচ্ছে জারা গেমার। যে রোস্টেডেরটা চাইতে আজ এত বড় একটা চ্যানেল বানাইছে, তারপর নিরাজ ভাইয়ের চাটলো, আর এখন চাটবে ওমরান ফায়ারের। মানে ওমর ভাই যখন থেকে ব্যাক আসবে বলছে, তখন থেকেই শুরু হয়ে গেছে ওমর ভাইকে নিয়ে ব্যবসা। বাহ যারা আপু বাহ। অনেকদিন আগে যখন জারা গেমিং এর চ্যানেলে ভিউ আসতেছিল না, তখন সেম কাজটাই করছিল ওমরান ফায়ারকে নিয়ে জারা গেমিং। আর তোমরা যদি তার ভিউটা দেখো, তার ভিউগুলো হবে আকাশ ছোঁয়া। তার চাটাচাটির ভিডিওগুলো 20K 30K ভিউ থাকলেও ওমরকে নিয়ে বানানো ভিডিওগুলো ছিল লাখের উপরে। আর যেহেতু ওমর ভাই এখন ব্যাক করতেছে, সো জারা গেমিং এ তো লাভে লাভ। আর এটা নিয়ে তিনি করতে চাইতেছে ব্যবসা। কেমনে ব্যবসা করবে তার ছোট্ট একটা উদাহরণ তোমাদের দেই। এই যে দেখো, এটা আমরা বুইয়া নেবো, বুইয়া। ভুইয়া তাও আবার আপনার সাথে? ইম্পসিবল। শুধু আমার মাইনাসটা করেন না প্লিজ, আমি রিজন আছি। আল্লাহ, মাইনাস করে কি হয়েছে? ওমর ভাই এটাই তো ব্যবসা, আপনারে নিয়ে খেলতেছে শুধুমাত্র ভিউ এর জন্য, আপনার নামটা ইউজ করার জন্য। ও মাইনাস খাইলেও তো কোনো ক্ষতি নাই, কারণ আপনার নাম নিয়ে যখন টাইটেল আর থাম্বনেলে লাগাবে, তখন তার চ্যানেলে শুধু ভিউ আর ভিউ হবে। যখন যার নামে তার চ্যানেলে ভিউ আসে, তখন যারা তারটাই চাটে। এটা নতুন কিছু না। ওমরান ফায়ারের গার্লফ্রেন্ড হতে চায় সকল মেয়েরা, জাস্ট ভাইরাল হওয়ার জন্য, কিছু লাইক পাওয়ার জন্য। ভাই আমি তো প্রথমে সত্যি সত্যি ভাবছিলাম টিকটকের ভিতরে এই মেয়ে হচ্ছে ওমরান ফায়ারের গার্লফ্রেন্ড। ও মা, পরে দেখিয়ে তো ভিউ এর জন্য এইরকম করছে। যারা মূলত বউ ব্যবসা করে খায় তাদেরকেই বলা হয় কাপল ব্লগার। আর এই সেম কাজটাই করতেছে রোস্টেড গেমিং আর জারা গেমিং অনেক আগ থেকেই। মানে যারা ওল্ড অডিয়েন্স ফ্রি ফায়ারে, তারা আগ থেকেই জানে যে রোস্টেড গেমিং এর গার্লফ্রেন্ড ছিল জারা গেমিং। আর রোস্টেড গেমিং কিন্তু প্রথমে ভাইরালে হয় জারা গেমিং এর সাথে প্রাঙ্ক ভিডিও, মানে আই লাভ ইউ টাইপের ভিডিও বানিয়ে। এখন ফেসবুকে কিছু কাপল ব্লগার তাদের বউকে দেখিয়ে ব্যবসা করে খাচ্ছে। ঠিক এই ব্যবসাটাই কয়েক বছর আগে করছে রোস্টেড গেমিং আর জারা গেমিং। যখন দেখলো জারা গেমিং যে রোস্টেড গেমিং একটা চেটে তার আর কোনো লাভ হচ্ছে না, তখন
তখন সে চলে যায় ইন্ডিয়াতে গিয়ে টিজি নিরাজেরটা চাটাচাটি করেও দেখলো কিন্তু লাভ হলো না। পরে চারটে আসলো ওমর অন ফায়ারে। পুরি বাবা রে বাবা, চাটাচাটির একটা লিমিট থাকে ভাই, এই মেয়ে তো সবগুলো লিমিট ক্রস করে দিচ্ছে দিন দিন। সে যাই হোক, ওমরকে নিয়ে ভিডিও বানানোর কারণে তার চ্যানেলটা একবার দেখো, কিছুদিন আগেও তার ভিউ ছিল এরকম, আর এখন ওমরকে ভিডিও নিয়ে বানানোর পর থেকে এরকম। এটাই হচ্ছে ওমর অন ফায়ার আর্মির পাওয়ার। তো গাইস, হয়তোবা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, ওমর ভাই প্রথমে ফ্রি ফায়ারে ফানি কন্টেন্ট বানাইতো, মানে তার যেটা কাজ আর কি, মেইন চ্যানেলে যে ভিডিওগুলো বানায় ঠিক ওইভাবেই ফ্রি ফায়ারেও ফানি কন্টেন্ট বানাইতো। যারা ফ্রি ফায়ারের পুরাতন প্লেয়ার আছে তারা অবশ্যই জানো। সত্যি বলতে আমিও তার ভিডিওগুলো অনেক মিস করতেছিলাম, আর এটা কনফার্ম যে ওমর ভাই গেমিং এ ব্যাক আসতেছে। তিনি গেমিং এর জন্য নতুন পিসিও কিনেছেন, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আর কিছুদিনের মধ্যে হয়তোবা তিনি একটি গেমিং চ্যানেলও ক্রিয়েট করে ফেলতে পারেন। তারপর আবার আমাদের এন্টারটেইনমেন্ট করবে ওমর অন ফায়ার। তো আমার মতো কে কে খুশি ওমর অন ফায়ার গেমিং এ ব্যাক আসতেছে কমেন্টে জানিয়ে দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দিলাম রাইস, সবাইকে জানাই আল্লাহ হাফেজ। গাইস, নেক্সট মাইনাস ভিডিও দেখার জন্য তোমরা রেডি থাকো।